হাজী সাহেব ইন্তেকাল করেছে। নবীর উম্মতেরা গো, হাজী সাহেবের মৃত্যুর খবর শুনে এলাকার মানুষেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। কেউ কেউ এবার আফসোস করিতেছেন, আহা হাজী সাহেব মারা গেছে, কত ভালো মানুষ ছিল। নবীর উম্মতেরা গো, ওই হাজী সাহেবের ভাতিজা এবার এলাকার মানুষের কাছে এসে বলতেছেন, তোমরা কারা গো, আসো আমার চাচার কবরটা খুঁড়তে হবে। ওই দিন কবর খোঁড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, মাত্র দুজন মানুষ পাওয়া গেল। তার মধ্যে একজন হলো চাচা আর একজন ভাতিজা। চাচা ভাতিজা দুজন মিলে ওই হাজী সাহেবের কবর খোঁড়ার জন্য এবার কবরস্থানে চলে গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় কবর যখন খোঁড়া হলো, নবীর উম্মতেরা গো, কবর খোঁড়ার পরে এবার হাজী সাহেবের কবর যখন খোঁড়া শেষ হয়ে গেছে, এক পর্যায়ে দেখা যায় চাচা এবার ভাতিজাকে বলতেছে, ভাতিজা রে, তাকিয়ে দেখো হাজী সাহেবের কবর কত সুন্দর হয়েছে। রে ভাতিজা, কবরের দিকে তাকালে যেন মনে হয় হাজী সাহেবের কবরের ভিতরে নূর চমকাচ্ছে। এত সুন্দর কবর হাজী সাহেবের হয়েছে। ভাতিজা রে, হাজী সাহেব না জানি কত সুন্দর আমল করেছে, যার কারণে হাজী সাহেবের কবরটা এত সুন্দর হয়েছে। চাচা এবার ভাতিজাকে বলতেছে আর আফসোস করিতেছে, ভাতিজা রে, এই কবরটা হাজী সাহেবের না হয়ে আমার যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রে ভাতিজা, হাজী সাহেবের ভাগ্য কত ভালো রে। আমার ভাইরা বাবারা, এই কথাগুলো বলতে বলতে এবার কবরস্থান ত্যাগ করবে। এমন সময় হঠাৎ করে চাচা এবার বলতেছে ভাতিজাকে, আবার বলতেছে, ভাতিজা রে, আমার নাকের ভিতরে কত সুন্দর সুঘ্রাণ এসেছে। রে ভাতিজা, তুমি কি পেয়েছো এই সুন্দর সুঘ্রাণ? বলে, হ্যাঁ চাচা, আমিও তো পেয়েছি এই সুন্দর সুঘ্রাণ। চাচা আবার আফসোস করে ভাতিজাকে বলে, রে ভাতিজা, হাজী সাহেবের ভাগ্য কত ভালো, হাজী সাহেবের ভাগ্য কত ভালো, না জানি কত সুন্দর আমল করেছে, যার কারণে কবরটাও সুন্দর হয়েছে, কবরের ভিতরে নূর চমকাচ্ছে, এরপরে কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে। ভাতিজা রে, এই কবরটা আমার হলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। পাতাগুলো সবুজ বটে, ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল, আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়, বলো বলো ওহে মানব সব কেমন করে হয়। ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরি সেজদা করো ওহে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই তবে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি এই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, আর মেলে না কলমের সই, বুড়ো আঙ্গুলের টিপ। ওহে প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছে ঠিক। যা হোক, আল্লাহ পাক যাদেরকে কবুল করেন তারাই আল্লাহর কোরআনের মাহফিলে বসতে পারেন। কপাল ভালো যার, ভাগ্য ভালো যার, আল্লাহ তাআলা তার কুদরতি হাত দিয়ে টেনে 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 আল্লাহর কোরআনের মাহফিলে বসিয়ে দেন। যদিও বা লোকের সংখ্যা কম, তো লোক কম হোক আর বেশি হোক এটা বড় কথা না। মাহফিলটা যদি আল্লাহ পাক কবুল করেন এটাই হচ্ছে আসল, কবুলিয়াতি আসল।
আল্লাহ পাক যেন আমাদের আজকের এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের একটা জারিয়া আল্লাহ পাক যেন বানিয়ে দেন। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন এখন মাগফিরাতের। গুনাহের আধিক্যের কারণে আমাদের প্রতি আমাদের মালিকের নারাজি এবং অসন্তুষ্টি এসে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা খাঁটি তওবা না করিব ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না। আমার ভাইরা, এজন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলতেছেন যে বেশি বেশি তওবা করো। আমি নবী প্রত্যেক দিন 100 বার তওবা করি। নবীজির কোনো গুনাহ ছিল না, কিন্তু নবীজি 100 বার তওবা করেছেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুল কবরের আযাব থেকেও পানা চেয়েছেন। প্রত্যেক নামাজের পর আল্লাহর হাবিব কবরের আযাব থেকে পানা চেয়েছেন। আল্লাহর হাবিব বুঝিয়েছেন যে কবরের আযাব বড় ভয়াবহ বস্তু। আমি নবী কবরের আযাব থেকে পানা চেয়ে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, তোমরা শিক্ষা গ্রহণ করো, কবরের আযাব থেকে তোমরাও পানা চাও। তো রসুল কবরের আযাব থেকে পানা চেয়েছেন, এর মানে এটা না যে রসুলের কবরের আযাব হবে, এটা না। আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কবরের আযাব থেকে আল্লাহর রসুল পানা চেয়েছেন। তো রসুলের জীবনে গুনাহ ছিল না, আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর হাবিব। গুনাহ না থাকার পরেও আল্লাহর হাবিব প্রত্যেক দিন শতাধিকবার তওবা করেছেন। আর আমাদের জীবনে প্রত্যেক দিন হাজার হাজার গুনাহ আমরা করিতেছি, কিন্তু তওবা করার সুযোগ আমাদের হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? গুনাহ আছে কিন্তু আমাদের মাগফিরাত নেই, তওবা নেই। গুনাহ, আমরা গুনাহ সাগরে হাবুডুবু খাচ্ছি। প্রতিযোগিতা করে আমরা গুনাহ করিতেছি। একজনের ছোট্ট ফোন, বাটন ফোন, আর একজন ওটা দেখে বলে এইটা কি আর চলে নাকি। সে কিনছে একটা বড় ফোন, ওর ওইটা দেখে আর একজন আবার বলতেছে এত ছোট কি চলে নাকি। হে আবার পাটার মতো এর এতটুক কিনছে, কিনে সারা রাত বেগানা নারীদের নাচ গান দেখিতেছে, গুনাহের কাজে লিপ্ত আছে। নাউজুবিল্লাহ বলেন। তো গুনাহের কাজে মানুষ প্রতিযোগিতা করিতেছে, অথচ নবীজি বলেন বাদিরু বিল আমাল, নেক আমলের প্রতিযোগিতা করো। দুজন সাহাবী, পিতা এবং পুত্র, বদরের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির। পিতা বলে আমি যুদ্ধে যাব, সন্তান বলে আমি যুদ্ধে যাব। পিতা পুত্র দুজন নবীজির দরবারে গিয়ে এরকম ঝগড়া শুরু করেছে। বাবা এবার সন্তানকে বলতেছে, বাবা তুমি তো ছোট মানুষ, তুমি তো নওজোয়ান যুবক মানুষ, বাবা গো আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি। বাবা বলা যায় না রে, আমি আর কতদিন জীবিত থাকবো, হয়তো বা আগামী বছর আমি জীবিত থাকতে নাও পারি।
বাবা গো যাও তুমি বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি নারী এবং শিশুদেরকে দেখাশোনা করো, আমাকে যুদ্ধে যাওয়ার জন্য আমাকে অনুমতি দাও, এই সুযোগটা আমাকে করে দাও। বাবা যখন সন্তানকে এই কথা বলছে, সন্তানও এবার বলে না আমি যুদ্ধে যাব, আপনি বাড়িতে যান, বাড়িতে গিয়ে আপনি নারী এবং শিশুদেরকে আপনি দেখাশোনা করেন। আমার ভাইরা, পিতা পুত্র দুজন যখন এরকম কথা বলতেছে, হঠাৎ করে দেখা যায় এক পর্যায়ে এবার লটারি করা হলো। নবীর উম্মতেরা গো, এই লটারি এটা জায়েজ আছে। লটারি দেওয়া হলো। লটারিতে সন্তানের নাম উঠেছে। সন্তানের নাম যখন উঠেছে, বাবা এবার সন্তানকে বলতেছে, বাবা গো যদিও বা তোমার নামটা উঠেছে, বাবা তবুও সুযোগটা আমাকেই দাও। বাবা গো যাও তুমি বাড়িতে যাও, বাড়িতে গিয়ে নারী এবং শিশু বাচ্চাদেরকে দেখাশোনা করো, আমাকে যুদ্ধে যাওয়ার সুযোগটা দিয়ে দাও। কিন্তু সন্তান বলতেছে না, আমার এই সুযোগ আমি হাতছাড়া করিতে পারবো না। নবীর উম্মতেরা গো, যুদ্ধে গেলে সেখানে শহীদ হয়ে যেতে পারে, সেখানে মৃত্যু হয়তো হতে পারে, এটাই বেশি নিশ্চিত থাকে। এরপরেও পিতা পুত্র দুজন লটারি করে যুদ্ধে যায়। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে চিন্তা করে দেখেন তারা নেক আমলের কেমনে তা কিভাবে তারা প্রতিযোগিতা করেছে। এক পর্যায়ে দেখা যায় সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল। সন্তান যুদ্ধের ময়দানে গিয়ে সন্তান শহীদ হয়ে গেল। আমার ভাইরা, এবার বাবার কাছে খবর চলে যায় সন্তান শহীদ হয়েছে। বাবাও শুনে এবার আনন্দিত হয়ে গেলেন। নবীর উম্মতেরা গো, পরের বছর আবার সেই বাবা আল্লাহর রসুলের কাছে গিয়ে হাজির হলেন। রসুলকে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমাকে চিনতে পেরেছেন? কে তুমি? বলে ওই যে গত বছর আপনার দরবারে এসে হাজির হয়েছিলাম বদরের যুদ্ধে যাওয়ার জন্য। হুজুর আমার সন্তান লটারিতে সন্তানের নাম উঠে সন্তান যুদ্ধে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান যুদ্ধে গিয়ে শহীদ হয়েছে। এবছর তো আমার কোনো বাধা নেই, আমার আর কোনো সন্তান নেই, আমার তো এবছর কোনো বাধা নেই। এবার উহুদের যুদ্ধে আমাকে পাঠিয়ে দিন। নবীর উম্মতেরা গো, এই সাহাবী এবার উহুদের যুদ্ধে অংশগ্রহণ করলেন। করার পরে এক পর্যায়ে দেখা যায় তিনিও শাহাদাত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন প্রতিযোগিতা! পিতা পুত্র দুইজনের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা। আর আমাদের গুনার প্রতিযোগিতা হয়। একজন আর্জেন্টিনার পতাকা যদি একটু ছোট করে বানায়, আর একজন ব্রাজিলের পতাকা ওর চেয়ে বড় বানায়। একজন ব্রাজিলের পতাকা যদি ছোট বানায়, আর একজন আর্জেন্টিনার পতাকা ওর চেয়ে বড় বানায়। লক্ষ লক্ষ টাকা খরচ করে। এই যে প্রতিযোগিতা, যখন বিশ্বকাপ ফুটবল খেলা আসে, বিশ্বকাপ না বিশ্বপাপ, বিশ্বের মানুষ তখন পাপ করতে থাকে। আবার এমনও ছেলেরা আছে মাথার চুলগুলো সেই তাদের ওই মেসি নেইমারের দেখা দেখি সেই কাটিংয়ে চুলগুলো কাটে। এ যুবক, তুমি কি বোঝো না? তোমাকে তো মৃত্যুবরণ করতে হবে। নবীজি বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথেই তার হাসর। মেসি আর নেইমার
এদের যদি মহব্বত করো, এরা জাহান্নামে গেলে তুমিও জাহান্নামে যাবে। এদেরকে অনুকরণ করলে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমার ভাইরা আসেন, যে কথা বলতেছিলাম, আমাদের গুনাহ আছে কিন্তু আমাদের মাগফিরাত নেই, ক্ষমা নেই, ক্ষমা চাইতে পারি না আমরা। অথচ আগের যুগের মানুষেরা যদি গুনাহ হয়ে যেত তারা পেরেশান হয়ে যেত। আমরা গুনার সুযোগ পাওয়া মাত্রই আমরা গুনাহ করে ফেলি। কিন্তু এমনও বুজুর্গ চলে গিয়েছে যাদের গুনার সুযোগ আসলেও তারা গুনাহ করত না, সুযোগ এসেছে তারপরেও গুনাহ করত না। এক তাবেঈ এক খ্রিস্টান বাদশার কাছে তিনি বন্দী হয়ে গেলেন। এক তাবেঈকে খ্রিস্টান এক বাদশা বন্দী করলেন। বন্দী করার পরে এই তাবেঈকে এখন কি করবে, ফাঁসি দিয়ে মারবে না শুলে দেবে, এই চিন্তা করিতেছে। বাদশার উজির এবার বলতেছে, বাদশা নামদার, ওকে মারবেন না, ওকে দিয়ে আমাদের কাজ নেওয়া যাবে। ও তো মুসলমান, ও যদি আমাদের ধর্মে আসে, খ্রিস্টান ধর্মে, তাহলে ওকে দিয়ে আমাদের কাজ নেওয়া যাবে, ওকে মারবেন না। বলে ওকে কেমনে আমাদের ধর্মে আনবো? বলে ওকে লোভ লালসা দেখালে হয়তো আমাদের ধর্মে চলে আসবে। এবার এই তাবেঈ বুজুর্গকে এবার খ্রিস্টান বাচ্চা অনেক টাকা পয়সার ধন দৌলতের লোভ লালসা দেখালেন। দেখানোর পরেও দেখা যায় আল্লাহ পাকের বান্দা এবার রাজি হলেন না, ইসলাম থেকে তিনি দূরে সরে গেলেন না। নবীর উম্মতেরা গো, এক পর্যায়ে দেখা যায় বাদশা এবার চিন্তায় পড়ে গিয়েছে। বাদশার কন্যা এবার সুন্দরী রূপসী কন্যা এবার এইটা যখন দেখলেন, বাবার মনটা মলিন দেখে এবার জিগায়, বাবা গো আপনার কি হয়েছে, আপনার মনটা এরকম মলিন দেখা যায়, আপনি হয়তো কিসের জানি কি, আপনি হয়তো কোনো চিন্তায় নিমগ্ন আছেন। বাবা বলেন তো দেখি আপনি কি চিন্তা করিতেছেন? এমন সময় দেখা যায় বাদশা এবার বলে, মাগো ওই যে এক ব্যক্তিকে ধরে নিয়ে এসেছি, আমাদের ধর্মে আনতে চাই, কিন্তু ওই ব্যক্তি আমাদের ধর্মে আসে না। মা, ওই লোকটি হলো মুসলমান, অনেক টাকা পয়সা ধন দৌলতের লোভ লালসা দেখিয়েছি, কিন্তু ইসলাম ত্যাগ করবে না। আমার ভাইরা বাবারা, আসলেই যারা আসল মুসলমান তারা টাকা পয়সা ধন দৌলতের লোভে কিন্তু ইসলাম থেকে পিছু পা হয় না। কথা বলেন ঠিক কিনা? যত টাকা পয়সার লোভ লালসা দেখানো হোক না কেন, ইসলাম থেকে তারা পিছু পা একটু পিছু পা হয় না। আবার অনেক আছে টাকা পয়সার লোভে তারা খ্রিস্টান হচ্ছে, বিভিন্ন ধর্মে তারা চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দি এবার বলেন, বাবা গো এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। বাবা আমাকে আপনি সুযোগ দিন, আমি এটাকে সাইজ করে ফেলবো। আমার ভাইরা এবার বাবা শুনে আনন্দিত হয়ে গেলেন। ঠিক আছে, তুমি কেমনে কি করবে তুমি করো। আমার ভাইরা এবার আল্লাহ পাকের বান্দা এই বুজুর্গ তাবেঈকে এবার একটি ঘরের ভিতরে বন্দি করা হয়েছে। আমার ভাইরা বন্দি করার পরে ওই খ্রিস্টান বাদশার সুন্দরী রূপসী কন্যা নিজেই এমনিতে সুন্দরী রমণী, তারপরে নিজে সুসজ্জিত হয়ে সেজে গুজে আল্লাহ পাকের ওই বান্দার কাছে
খাবার নিয়ে যায়। আমার ভাইরা একদিন দুদিন নয়, এরকম 40 দিন পর্যন্ত আল্লাহ পাকের বান্দার কাছে খাবার নিয়েছেন, খাবার নিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাকের ওই বান্দি বলেন, ওই খ্রিস্টান পাদ্রীর কন্যা বলেন, এই 40 দিন আল্লাহর বান্দাকে খাবার দিয়েছি, এই 40 দিনের মধ্যে একদিনও আল্লাহ পাকের বান্দা একটু মাথা উঠিয়ে আমার দিকে তাকায়নি। বলেন সুবহানাল্লাহ। 40 দিন, এর মধ্যে একদিনও তাকে তাকিয়ে দেখেননি। 40 দিন পর খ্রিস্টান বাচ্চার কন্যা সে বলতেছে, আচ্ছা তুমি কি মানুষ নাকি অন্য কিছু? এলাকার যুবকেরা আমাকে বিয়ে করার জন্য পাগল, কত রাজা বাদশার ছেলেরা আমাকে বিয়ে করার জন্য পাগল, আর তোমার খেদমতে 40 দিন আসি, একটি দিন তুমি এক মুহূর্তের জন্য তুমি আমার দিকে তাকালে না, তুমি মানুষ নাকি অন্য কিছু? আল্লাহ পাকের বান্দা যুবক এবার বলতেছেন, আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন তোমার দিকে তাকানো। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم। কার নির্দেশ? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন তাদের চক্ষুকে নিচু করে হাঁটে এবং লজ্জাস্থানকে যেন হেফাজত করে। কার কথা? তো যুবক বলতেছে, আল্লাহ আমাকে নিষেধ করেছে তোমার দিকে তাকানোর। আল্লাহ পাকের বান্দি যখন এই কথা শুনলেন, শোনার পরে এবার বলে, ইসলাম ধর্ম এত সুন্দর, যুবক তাহলে ইসলাম সম্বন্ধে আমাকে কিছু শোনাও। আল্লাহ পাকের বান্দা এবার ইসলাম সম্বন্ধে শোনালেন, ইসলাম সম্পর্কে কিছু ধারণা তাকে দিলেন, এবং কি আমার নবীর চরিত্রটা কত সুন্দর ছিল সেটাও এবার বর্ণনা করে শুনিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাকের বান্দি এবার বলেন, ও আল্লাহর বান্দা তোমাকে আমি একটি কৌশল শিখিয়ে দেব, এই কৌশলে তুমি এখান থেকে বের হয়ে চলে যাবে। আল্লাহ পাকের বান্দাকে একটি কৌশল শিখিয়ে দিয়ে সেখান থেকে বের করে দিলেন। আমার ভাইরা বের করে দেওয়ার পরে আল্লাহ পাকের এই বান্দি এর আগেই বললেন, ও আল্লাহ পাকের বান্দা তুমি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। নবীর উম্মতেরা গো, আল্লাহর ওলি এই তাবেঈ এই নারীকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ পাকের বান্দি স্বীকার করতে এসে নিজেই স্বীকার হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? হেদায়েত দেওয়ার মালিককে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, পয়গাম্বর আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারেন না, আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেই। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। নারীটা হেদায়েত হয়ে গেল। অতঃপর এই নারী ওই বাদশার দরবার ত্যাগ করলেন, যেখানে আল্লাহ পাকের খাঁটি বান্দা আছে। মুসলমানের এলাকায় আল্লাহ পাকের বান্দি চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এই যে এই যুবক এই তাবী এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা গুনাহ করলেন না। অথচ আমরা গুনার সুযোগ পেলেই আমরা গুনাহ করে ফেলি। কথা বলেন ঠিক কিনা? আর আগের যুগের মানুষদের গুনাহ যদি হয়ে যেত তারা এত পেরেশান হয়ে যেত। আল্লাহর রসুলের একজন সাহাবী, এই সাহাবী গুনাহ করে ফেলছে, জিনা করে ফেলছে। আল্লাহর রসুলের কাছে গিয়ে বলতেছেন, হুজুর আমি তো গুনাহ করে ফেলছি,
তিনি গুনাহ করার পরে চিন্তা করলেন, আমি তো ধ্বংস হয়ে গিয়েছি, আমি তো শেষ, এখন কি করব? হযরত মাইজি আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীর নাম। এই সাহাবী এবার চলে গেলেন নবীর কাছে, গিয়ে বলেন, হুজুর আপনি আমাকে পবিত্র করে দিন। ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করেছি, আমাকে আপনি পবিত্র করে দিন। আল্লাহর নবী এবার বললেন, তুমি যাও, তুমি ফিরে যাও, আল্লাহর কাছে গিয়ে তওবা করো, আল্লাহর কাছে তুমি তওবা করো। এই কথা বলে নবীজি এরকম করে মুখটা ফিরিয়ে নিলেন। এরপরেও দেখা যায় মাইজি আসলামী এবার আবার আল্লাহর রসুলের সামনে গিয়ে বলেন, হুজুর আমাকে আপনি পবিত্র করে দিন, আমি গুনাহ করে ফেলেছি। আমার নবী আবার মুখটা ফিরিয়ে নিলেন। সাহাবী আবার নবীজির কাছে গিয়ে আবার সামনে গিয়ে বলেন, হুজুর আমাকে তওবা করিয়ে দিন, হুজুর আমাকে পবিত্র করিয়ে দিন। নবীর উম্মতেরা গো, সাহাবী এত পেরেশানির মধ্যে পড়ে গিয়েছে। এমনি করে দেখা যায় এক নয়, আমার ভাইরা বাবারা এরকম 3-4টি বার আল্লাহর রাসূলকে বললেন, হুজুর আমি গুনাহ করেছি, আপনি আমাকে পবিত্র করে দিন। আমার নবী এবারে তখন কি করলেন? নবীর উম্মতেরা গো, আমার নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা দেখো তো তার মাথা ঠিক আছে নাকি সে পাগল হয়ে গেছে? সাহাবায়ে কেরাম বললেন, হুজুর তার মাথা ঠিক আছে, সে কোনো কিছু পান করেনি। আমার ভাইরা মদ পান করেনি, এটা বুঝাচ্ছেন? আমার ভাইরা এবার আল্লাহ পাকের নবী এবার কি করলেন? আল্লাহ পাকের নবী এবার বললেন, ঠিক আছে তাহলে তার তো বিচার হবে। নবীর উম্মতেরা গো, দেখা যায় আল্লাহ পাকের পয়গম্বর এবার বললেন, কোন মানুষ যদি শরীয়তের হুকুম এরকম আছে, কোন বিবাহিতা নারী যদি অপকর্ম করে, যদি জিনা ব্যভিচার করে, 4 জন সাক্ষী লাগবে। 4 জন সাক্ষী যদি না হয় তাহলে তাকে ওরকম বিচার করা যাবে না। 4 জন সাক্ষী যদি পাওয়া যায় তাহলে তাহাকে পাথর নিক্ষেপ করা যাবে। আমার ভাইরা, আল্লাহ পাকের কোন বান্দা যদি নিজেই গুনাহ করার পরে নিজেই যদি স্বীকৃতি দেয় যে আমি গুনাহ করেছি, আমি এই জিনা করেছি, যদি সে নিজেই বলে 4 বার করে যদি বলে আমি এই গুনাহটা করেছি, তাহলে কোনো সাক্ষ্যর প্রয়োজন হয় না। নবী আমার বললেন, তাহলে তো কোনো সাক্ষীর প্রয়োজন নেই। নবীর উম্মতেরা গো, এবার এই মাইজি আসলামীকে আমার নবী সাহাবীদেরকে বললেন, তাকে পাথর মারো। আল্লাহ পাকের পয়গম্বরের নির্দেশে এই সাহাবীকে এবার পাথর নিক্ষেপ করা হচ্ছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, পাথর মেরে আল্লাহ পাকের বান্দাকে এবার রক্তাক্ত করে দেওয়া হচ্ছে। দুনিয়ার থেকে আল্লাহ পাকের বান্দা বিদায় হয়ে চলে গেলেন। আমার ভাইরা, আল্লাহ পাকের বান্দা গুনাহ করেছিল, কিন্তু গুনাহ থেকে পবিত্র হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী ডাক দেয়, সাহাবীরা আমার এই সাহাবী যেই তওবা করেছে, এই তওবাটা যদি সকল মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো, আমার এই সাহাবী এত সুন্দর তওবা করেছে, এত খাঁটি তওবা করেছে, এটা যদি সকল মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হতো, তাহলে সকল মানুষের মধ্যে বন্টন করে দিলে তার তওবার কারণে সকল মানুষের তওবাই কবুল, আল্লাহ কবুল করে নিত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে আগের যুগের মানুষেরা, সাহাবায়ে কেরাম এবং অন্য বুজুর্গ যখন হঠাৎ গুনাহ হয়ে যেত, তারা পেরেশান হয়ে যেত, তওবার জন্য পেরেশান হয়ে যেত। নবীর উম্মতেরা গো, কত গুনাহ করি আমরা, কিন্তু আমরা অত পেরেশান হই না। নবীজির দরবারে একজন মহিলা, গামেদী গোত্রের এক মহিলা এসেছেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি গুনাহ করেছি, আমাকে আপনি পবিত্র করে দিন। আল্লাহর নবী এবার মুখটা ফিরিয়ে বললেন, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। এবার মহিলা চলে গেলেন, যাওয়ার পর আবার আসলেন। আসার পরে আবার বলেন, হুজুর আমি গুনাহ করেছি, আমাকে
পবিত্র করে দিল। আল্লাহর নবী এবার বলে, এই আল্লাহর বান্দি, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার ভাইরা বাবারা, এবার এই গামিদি গোত্রের এই মহিলা এবার বলতেছে, হুজুর আপনি আমাকে কেন মাইজির মতো আমাকে এরকম করে ফিরিয়ে দিতে চান? হুজুর গো, আমি তো জিনা করে ফেলেছি, আমার পেটের ভিতরে সন্তানও আছে। আমার নবী কথা শোনার পরে এবার বলতেছে, এই আল্লাহর বান্দি, যাও যাও, ওখান থেকে চলে যাও। তোমার তওবা এখনো হবে না, তোমার বিচার এখনো হবে না। যখন তোমার সন্তান দুনিয়াতে আসবে তখন তোমার বিচার হবে। যাও, এখান থেকে চলে যাও। মহিলা এবার চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার দেখা যায় মহিলা যখন সন্তান প্রসব করলেন, করার পরে একদিন নবীজির কাছে চলে এসেছে। নবীজির কাছে আসার পরে আল্লাহর নবীকে বলতেছে, হুজুর আমাকে আপনি পবিত্র করে দিন, আমাকে আপনি পবিত্র করে দিন, আমি গুনাহ করেছি, আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী এবার বলে, এখনো হবে না, যাও, তুমি যাও। তোমার এই সন্তান যখন তোমার বুকের দুধ যখন ছাড়বে, তোমার বুকের দুধ যখন ছেড়ে দেবে, পান করা বাদ দেবে, এই আল্লাহর বান্দি, ওই সময় তুমি আসবে। যাও, এখন এখান থেকে চলে যাও। আল্লাহর বান্দি আবার চলে গেলেন। সন্তান যখন মার বুকের দুধ ছেড়ে দিলেন, এবার ওই মা আবার নবীজির দরবারে চলে এসেছে। আসার পর বলেন, হুজুর আমাকে তওবা করিয়ে দিন, আমাকে পবিত্র করিয়ে দিন। আল্লাহর নবী এবার দেখলেন আল্লাহ পাকের বান্দির কাছে যেই সন্তান আছে, যেই সন্তানটি কোলে নিয়ে এসেছে, সন্তানের হাতের ভিতরে রুটি আছে, কিন্তু রুটি অর্ধেক অর্ধেক নেই। আল্লাহ পাকের পয়গম্বর বুঝতে পারলেন আল্লাহর বান্দির এই সন্তান তার মায়ের বুকের দুধ ছেড়ে দিয়েছে, বাড়তি খাবার সে খেতে শিখেছে, এখন তার বিচার হবে। নবীর উম্মতেরা গো, নবীজি চিন্তা করলেন যে এখন তার বিচার করা যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার দেখা যায় ওই সন্তানের দায়িত্ব নবীজি একজন সাহাবীকে দিলেন। এক সাহাবী সন্তানের দায়িত্ব নিলেন। নেওয়ার পরে আল্লাহ পাকের পয়গম্বর মহিলাকে মাটির ভিতরে গেড়ে এবার যখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাকে তোমরা পাথর নিক্ষেপ করো। এই আমার ভাইরা বাবারা, পাথর নিক্ষেপ করা হচ্ছে। পাথর নিক্ষেপ করার এবার দেখা যায় মাথার ভিতরে যখন পাথর দিয়ে ঢিল দেওয়া হয়েছে, পাথর মারা হচ্ছে, আল্লাহ পাকের বান্দির মাথা ফেটে রক্তগুলো বের হচ্ছে। আল্লাহ পাকের নবীর একজন সাহাবী এটা দেখে এবার বলতেছে, মহিলা, মহিলা, তোর শরীরের রক্ত আমার মুখের ভিতরে লেগে গেছে। আমার ভাইরা, মহিলাকে যখন গালি দিচ্ছে, এমন সময় আল্লাহর নবী বলেন, সাহাবী, তাকে কেন তুমি গালি দিচ্ছ? তার তওবা তো আল্লাহ কবুল করেছে। সে তো তওবা তো তার আল্লাহ কবুল করেছে। সে তো তওবা করেই তো মৃত্যু বরণ করছে। গুনাহবিহীন অবস্থায় সে মাসুম হয়ে কবরে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আগের যুগের মানুষেরা গুনাহ হয়ে গেলে এরকম করে তওবা করে নিত। তওবার জন্য তারা পেরেশান হয়ে যেত। নবীর উম্মতেরা, কিন্তু আমাদের জীবনে কত গুনাহ আমরা করি, গুনাহ করার পরে আমাদের তওবার সুযোগ হয় না। নবীর উম্মতেরা গো, এই দুনিয়া কিন্তু বেশি দিনের দুনিয়া নয়। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। গুনাহ নামক নাপাকি নিয়ে যদি আমরা কেউ কবরে যাই, আমার ভাইরা বাবারা, গুনাহ এটা হলো একটা নাপাক জিনিস। এই গুনাহ যার শরীরের ভিতরে লেগে থাকবে, গুনার নাপাকি যার শরীরে থাকবে, ওই মানুষ আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। আমার ভাইরা, এই জন্য এই গুনাহ নামক নাপাকি দূর করেই আমাদের মৃত্যুবরণ করতে হবে। গুনাহ নামক নাপাকি যদি আমরা দূর করতে চাই, আল্লাহর কাছে খাঁটি তওবা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা,
তাহলে এবার আসেন, গুনাহ নামক নাপাকি দূর করেই আমাদের মৃত্যুবরণ করতে হবে, তাইলে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবেন। বলেন তো এবার বলেন, মৃত্যু আমাদের হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কবি বলেন, মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, মাউতুকা আসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। যার ভিতরে জান আছে, প্রাণ আছে, তাকে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করিতেই হবে। তবে কে কোন দিন মারা যাবে এটা বলা যায় না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার বলেন। যার মৃত্যু যে সময় নির্ধারণ করা হয়েছে তার 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরেও সে মৃত্যুবরণ করবে না, যথা সময় তাহাকে মৃত্যুবরণ করতে হবে। নবীজি এক সময় সাহাবায়ে ইকরামদেরকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন, সাহাবীরা বলো তো, তোমরা মৃত্যুকে কে কত দূরে মনে করো? পারবে না। আমার সাহাবীরা, মৃত্যুকে তোমরা এত নিকটে মনে করো। আমার ভাইরা, আমার বাবাজিরা, যুবক ভাইরা, আমরা তো মৃত্যুকে অনেক দূরে মনে করি। আমার ভাইরা কিন্তু না, না, মৃত্যুকে দূরে মনে করা যাবে না। নবীর উম্মতিরা গো, কোন সময় মালাকুল মউত আসবে সেটা কিন্তু বলা যায় না। ঢাকায় আল্লাহ পাকের একজন বান্দা হাজী সাহেব, তিনি ইন্তেকাল করলেন। তার গ্রামের বাড়িতে খবর আসছে হাজী সাহেব ইন্তেকাল করেছে। নবীর উম্মতেরা গো, হাজী সাহেবের মৃত্যুর খবর শুনে এলাকার মানুষেরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। কেউ কেউ এবার আফসোস করিতেছেন, আহা, হাজী সাহেব মারা গেছে, কত ভালো মানুষ ছিল। নবীর উম্মতেরা গো, ওই হাজী সাহেবের ভাতিজা এবার এলাকার মানুষের কাছে এসে বলতেছেন, তোমরা কারা গো? আসো, আমার চাচার কবরটা খুঁড়তে হবে। ওই দিন কবর খোঁড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না, মাত্র 2 জন মানুষ পাওয়া গেল। তার মধ্যে একজন হলো চাচা আর একজন ভাতিজা। চাচা ভাতিজা দুজন মিলে ওই হাজী সাহেবের কবর খোঁড়ার জন্য এবার কবরস্থানে চলে গিয়েছে। এক পর্যায়ে দেখা যায় কবর যখন খোঁড়া হলো, নবীর উম্মতেরা গো, কবর খোঁড়ার পরে এবার হাজী সাহেবের কবর যখন খোঁড়া শেষ হয়ে গেছে, এক পর্যায়ে দেখা যায় চাচা এবার ভাতিজাকে বলতেছে, ভাতিজা রে, তাকিয়ে দেখো হাজী সাহেবের কবর কত সুন্দর হয়েছে। রে ভাতিজা, কবরের দিকে তাকালে যেন মনে হয় হাজী সাহেবের কবরের ভিতরে নূর চমকাচ্ছে। এত সুন্দর কবর হাজী সাহেবের হয়েছে। ভাতিজা রে, হাজী সাহেব না জানি কত সুন্দর আমল করেছে, যার কারণে হাজী সাহেবের কবরটা এত সুন্দর হয়েছে। চাচা এবার ভাতিজাকে বলতেছে আর আফসোস করিতেছে, ভাতিজা রে, এই কবরটা হাজী সাহেবের না হয়ে আমার যদি হতো, আমার জীবনটা ধন্য হয়ে যেত। রে ভাতিজা, হাজী সাহেবের ভাগ্য কত ভালো রে। আমার ভাইরা, বাবারা, এই কথাগুলো বলতে বলতে এবার কবরস্থান ত্যাগ করবে। এমন সময় হঠাৎ করে চাচা এবার বলতেছে ভাতিজাকে, আবার বলতেছে, ভাতিজা রে, আমার নাকের ভিতরে কত সুন্দর সুঘ্রাণ এসেছে। রে ভাতিজা, তুমি কি পেয়েছো এই সুন্দর সুঘ্রাণ? বলে, হ্যাঁ
চাচা আমিও তো পেয়েছি এই সুন্দর সুগ্রাণ। চাচা আবার আফসোস করে ভাতিজাকে বলে, রে ভাতিজা, হাজী সাহেবের ভাগ্য কত ভালো, হাজী সাহেবের ভাগ্য কত ভালো, না জানি কত সুন্দর আমল করেছে, যার কারণে কবরটাও সুন্দর হয়েছে, কবরের ভিতরে নূর চমকাচ্ছে, এরপরে কবরের ভিতর থেকে সুগ্রাণ আসতেছে। ভাতিজা রে, এই কবরটা আমার হলে আমার জীবনটা ধন্য হয়ে যেত। কথাগুলো বলতে বলতেই দেখা যায় ওই হাজী সাহেবের ভাতিজা এবার কবরস্থানের দিকে আসতেছে। এবার এসেই বলতেছে, কবর খোঁড়া কি শেষ? বলে হ্যাঁ। বলে তাড়াতাড়ি কবরটা বন্ধ করে দাও। বলে কেন কবর বন্ধ করে দিতে বলেন? তখন হাজী সাহেবের ভাতিজা বলেন, ও আল্লাহ পাকের বান্দারা শোনো, আমার চাচাতো ভাই বলেছেন আমার বাবা ঢাকায় মৃত্যুবরণ করেছে, গ্রামের বাড়িতে তার লাশ পাঠাবে না, ওখানেই তার দাপন হবে, তাড়াতাড়ি কবরটা বন্ধ করে দাও। যেই মাত্র এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে ওই যেই চাচা ভাতিজা কবর খুঁড়েছিল, ওই চাচার ছিল অ্যাজমা, হঠাৎ করে শ্বাস যেন বন্ধ হয়ে আসতেছে। এবার যেন তার চলাফেরা করতেই বড় অসুবিধা হয়ে যায়, বাড়িতে যেতে যেন আর পারে না। ডিকে বলে, ভাতিজা রে, কেন জানি রে আমার ভালো লাগছে না রে ভাতিজা, তাড়াতাড়ি একটি গাড়ির ব্যবস্থা করো, গাড়ি দিয়ে তাড়াতাড়ি বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। আল্লাহ পাকের বান্দা এবার বাড়িতে চলে গেলেন। নবীর উম্মতেরা গো, বাড়িতে যাওয়ার পরে ডাক্তার আনা হলো, চিকিৎসা দেওয়া হলো, কিন্তু ভালো হলো না। আল্লাহ পাকের এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার ভাইরা, যেই হাজী সাহেবের জন্য যেই কবরটা আল্লাহর বান্দা খুঁড়েছিল, ওই কবরেই আল্লাহর বান্দার দাফন হলো। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ কেউ কি কোনোদিন এই ধরনের কল্পনা করে যে আমি কবর খুঁড়ে ওই কবরে আমি থাকব? এই তো আল্লাহ পাকের খেলা। এই তো দুনিয়ার জিন্দিগি, হঠাৎ করে দুনিয়ার জিন্দিগি মানুষের শেষ হয়ে যায়। যুবক ভাইরা, এই জন্য তোমাদের পায়ে হাত রেখে বলে যাই, ভাই, তোমাদেরকে যদি বলা হয় ভাই নামাজ কেন পড়ো না, অনেক যুবক আছে বলে হুজুর সামনে পড়বো, জুমার দিন থেকে পড়বো। ভাই রোজা কেন রাখো না? বলে সামনে রমজান থেকে রাখবো। এই যে সামনে 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 করিতে করিতেই দেখা যায় মালাকুল মউত আজরাইল এসে হাজির। এই জন্য নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস আসার আগেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো, কদর করো। এক নম্বর হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার আগেই যৌবনের মূল্যায়ন করো। কেননা এই যৌবন হচ্ছে জীবনের সৌন্দর্য। একবার যদি যৌবন চলে যায়, আর কোনো দিন এই যৌবন কিন্তু ফিরে আসবে না। নদীর স্রোত আর ঢেউ যেটা চলে যায়, ওইটা কিন্তু আর কোনোদিন ফিরে আসে না। যুবক ভাইরা, এই জন্যে যুবক বয়সেই কিন্তু তোমাকে বেশি বেশি ইবাদত করিতে হবে। যুবক বয়সের 2 রাকাত নামাজ বৃদ্ধ বয়সের 80 রাকাত নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বাবাজিরা রাগ করবেন না, আপনাদের এই সময় কিন্তু পার হয়ে গেছে। এই সময়টা আপনাদেরও এক সময় এসেছিল, কথা বলেন ঠিক কিনা? রায় আমার যুবক ভাইরা, এই জন্যে তোমাদেরকে বলে যাই, যুবক এই সময়টাকে হাত ছাড়া করিও না। আমার ভাইরা, যুবক ভাইরা, যেই কথা আমি বলতেছিলাম ওই কথায় আবার ফিরে যাই। তোমরা তো অনেক লম্বা হায়াত নিয়ে বসে আছো, কিন্তু ভাই গো, বলা যায় না কোন সময় যেন মালাকুল মউত আজরাইল এসে তোমার কাছে হাজির হয়ে যায়, আমাদের কাছে এসে হাজির হয়ে যায়। পর্দার অন্তরালে আমার যে
সমস্ত মা বোনেরা আছেন, মা বোনদেরকেও বলে যাই, মা আপনারা তো যেই বাড়ির ভিতরে লাল বা হলুদ পোশাক পরে যেই বাড়ির পুত্রবধূ হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, মাগো এমন একদিন আসবে গো মা, ওই বাড়ির ভিতর থেকেই সাদা কাপনের কাপড় পরে ও মা তোমাকে কবরের যাত্রী হতে হবে। মায়ের জাতিরা গো, এই জন্যে আপনাদেরকেও কিছু আলোচনা শুনিয়ে দেই। ইমাম সাহেব হুজুর বলছেন পুরুষের সংখ্যা কম হলেও মহিলার সংখ্যা অনেক বেশি, এই জন্য আমি হয়েছি খুশি। আমার মা বোনেরা আপনাদের এখন আপনাদের ওয়াজটা আমি শুরু করে দেই। মা বোন আপনারা কিছু নিয়ে যান গো মা। ও আমার মায়ের জাতিরা, সব সময় সুযোগ হয় না, আসছেন যারা একটু মেহেরবানি করে দিলের কান দিয়ে শোনার জন্য চেষ্টা করেন। মাগো আপনাদের বেশি আমল করতে হবে না, নবীজি বলেন মাত্র 4টি আমল যদি করতে পারেন। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কি বলেন, মা বোনদেরকে কিছু শোনাবো? তাদের তো আমলের দরকার আছে নাকি বলেন? আমরা তো ইচ্ছা করলে অনেক দূরে আলোচনা শুনতে যেতে পারি, কিন্তু মা বোন অত সুযোগ পায় না। মা বোনদের 1 নম্বর আমল, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, ওয়াক্তমতো নামাজ পড়া। ওয়াক্তমতো নামাজ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। ওয়াক্তমতো নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ। মা বোনদের 1 নম্বর আমল ওয়াক্তমতো নামাজ পড়া। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় ওয়াক্তমতো নামাজ ফরজ করেছেন আল্লাহ। আমার ভাইরা, মা বোনদের 1 নম্বর কাজ ওয়াক্তমতো নামাজ পড়া। আর আমরা যারা পুরুষ আছি আমাদের নামাজ মাপ নাকি? মাপ আছে কি? না। হেদেরই মাঝে মধ্যে মাপ আছে, কিন্তু আমাদের নেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এমনও মানুষ আছি, এমন ভাবে জীবন যাপন করি মনে হয় নামাজ মাপ হয়ে গেছে। 50 বছর বয়স, মনের ভুলেও কোনো দিন একটা সেজদা দেয় না, ঈদের নামাজও পড়ে না, জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত পড়ে না, ঈদেও পড়ে না। আছে না কিছু মানুষ এরকম? আমি সেই মহল্লায় চাকরি করি, ওই মহল্লার এক ব্যক্তি বলতেছে, গর্ব করে বলতেছে, আমি কোনোদিন মসজিদে যাই নাই, আমি কোনোদিন নামাজ পড়ি নাই। নাউজুবিল্লাহ। আমি বললাম, হায় রে কপাল পোড়া রে, কত বড় কপাল পোড়া। আর কত বড় কপাল পোড়া হলে এরকম কথা বলতে পারে যে আমি কোনোদিন মসজিদে যাই নাই, আমি নামাজ পড়ি নাই কোনোদিন। আল্লাহ পাক হেদায়েত দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, আমাদের নামাজ মাপ নেই, কিন্তু যেভাবে জীবন যাপন আমরা কিছু মানুষ করি মনে হয় নামাজ মাপ হয়ে গেছে। এই জন্য আমি বলি, বক্তৃতার মাঝে মধ্যে বলি যে ভাই শোনেন, নামাজটা পড়া ধরেন, নইলে অনেক সময় নামাজ না পড়লে মানুষ বিপদে পড়ে। যেমন এক ব্যক্তির ভাই থাকতো সৌদি আরব, তো সৌদি থেকে অনেকগুলো জুব্বা এনেছে। জুব্বা চেনেন তো নাকি? এই যে যেটা আমরা পড়ছি, যে বড় লম্বা জুব্বা, এই যেটা পড়লে মানুষ বলে হুজুররাই তো কাপড়ের দাম বাড়াইছে। হুজুররা কাপড়ের দাম বাড়াইলে আলুর দাম কারা বাড়াইছে? বিড়ির দাম কারা বাড়াইছে? বিড়িও কি হুজুররা খায় নাকি? মানে আমাদের খালি দোষ, যত দোষ আমাদের হুজুরদের। একটু জোরে হাঁটতে পারি না, জোরে হাঁটলে মনে বলে যে দেখ হুজুর যে কোথায় দাওয়াত পাইছে, একেবারে ভেঙ্গে সরে যাচ্ছে।
আবার আস্তে হাঁটলে বলে হুজুর খাওয়া বেশি হয়েছে নাকি। তো সৌদি থেকে বড় ভাই জুব্বা এনেছে, অনেকগুলো জুব্বা এনেছে। ছোট ভাই দাড়ি রেখেছে, তো একটা জুব্বা পরছে। পরার পরে মাথায় একটা টুপি লাগাইছে। মাথায় টুপি দিয়ে গ্লাসের সামনে দাঁড়িয়ে দেখে খুব সুন্দর দেখা যায়, একেবারে মুফতি মুহাদ্দিসের মতো দেখা যায়। তো এই টুপি আছে, জুব্বা আছে, এই অবস্থায় আল্লাহ পাকের বান্দা বাড়ির থেকে বের হয়েছে। বের হয়ে হাঁটতে 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 এলাকার হাটের ভিতরে গেছে। হাটে যাওয়ার পরে ওই সময় মুয়াজ্জিন, মসজিদের মুয়াজ্জিন আজান দিয়েছে, আসরের নামাজের আজান। তো আজান শুনে আল্লাহ পাকের ওই বান্দা চিন্তা করিতেছে, এখন যদি আমি মসজিদে না যাই তাহলে লোকজন বলবে যে হুজুর মানুষ নামাজ পড়ে না, আলেম হয়ে নামাজ পড়ে না। আসলে লোকটা তো হুজুর না, আলেম না, কিন্তু উনি চিন্তা করলেন যে আমার কারণে আলেমদের বদনাম হবে, এটা আমি চাই না। সব মানুষই তো আলেমদের বাঁকা চোখে দেখে না, কথা বলেন ঠিক কিনা? এক কিসিমের মানুষ আছে আলেমদের দেখলেই টিটকারি দেয়, ওই যে আলেম যাইতেছে, হুজুর যাইতেছে, টিটকারি দেয়, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, মানে টিটকারি দেয় হুজুরদেরকে দেখে, যে এরা সাল্লাল্লাহু ছাড়া তো এদের বাত কপালে জোটে না, টিটকারি দেয়। তো আল্লাহ পাকের বান্দা এই চিন্তা করলেন যে না, আমার কারণে আলেমদের বদনাম হবে, এটা আমি চাই না। আমার বন্ধুগণ, তো উনি মসজিদে চলে গেছে। মসজিদে গিয়ে সামনের কাতারে, মনে করেন এই উত্তরে, এই কানিতে এসে মাথাটা নিচু করে বসে আছে। আল্লাহর কি কাজ, ওই দিন ইমাম সাহেব হুজুরের কোনো এক জরুরত হয়েছে, যার কারণে ইমাম মসজিদে যায় নাই। ইমাম যদি মসজিদে না যায়, না থাকে, তাহলে নামাজ পড়ানোর মতো রকম মানুষ যদি না থাকে তাহলে কিন্তু অনেক অসুবিধা হয়। মানুষ ধাক্কাধাক্কি করে, একজন আরেকজনকে বলে ভাই আপনি যান, আরেকজন বলে না আপনিই যান, এরকম ঠেলাঠেলি শুরু হয়, কথা বলেন ঠিক কিনা? তো এক পর্যায়ে দেখা যায় লোকজন এরকম ঠেলাঠেলি করিতেছে, একজন আরেকজনে বলে ভাই আপনি যান, ও বলে না আপনিই যান, এরকম করিতে করিতে দেখে ওই যে একটা হুজুর রে, এই হুজুর একটু দেখি নেই। হুজুর মনে কিছু নেবেন না হুজুর, আমাদেরকে ক্ষমা করে দেবেন, আমরা আসলে আপনাকে আগে দেখি নাই, যান হুজুর নামাজ পড়ান। হুজুরের তো মনে করেন একেবারে খবর হয়ে গেছে, যান হুজুর নামাজ পড়ান। বলে না, বলে হুজুর আসলে আমরা দেখি নাই, প্লিজ হুজুর ক্ষমা করে দিবেন আমাদেরকে, যান হুজুর নামাজটা পড়ান। হুজুর বলে না। তো একজন হাতের এই ডানা ধরছে, আর একজন এই ডানা ধরছে, ধরে উঁচু করছে। উঁচু করার পরে এবার সামনের দিকে, পিছন থেকে একজন সামনের দিকে এরকম করে ধাক্কাইতেছে। তো হুজুর তো মনে করেন যে এই যে শীতের মৌসুমে ছাগল বরকি যাই বলেন, এটা ঝাঁপানোর জন্য যদি পানির দিকে নিয়ে যাওয়া যায়, গলার রশি ধরে টান দিলে ও এমনভাবে এরকম করে খুঁটি করে দাঁড়ায়, ও মানে বুঝাতে চায় যে আমি শহীদ হতে রাজি আছি কিন্তু পানির নামতে রাজি নেই, না না, মানে না না, এরকম। তো ওই হুজুর আসলে তো হুজুর না, উনি এরকম করতেছে না না। তো পিছনের দিক থেকে একজন এরকম করতেছে, হুজুর ভালো, হুজুর ভালো, মানে মোহাব্বতের ঠাপুর এটা, হুজুর ভালো ভালো, মোহাব্বত করে এরকম করতেছে। এরকম করতে করতে ধাক্কাইতে ধাক্কাইতে জায়নামাজে দাঁড় করিয়ে দিয়েছে। তো লোকটাও তখন বলতেছে, লোকেরাও ছাড়ে না, আমিও পারি না, আল্লাহু আকবার, নামাজের নিয়ত করছে। নিয়ত করে সামনে দেখে মসজিদের সামনে ভাঙ্গা। এবার চিন্তা করিতেছে যে এই ভাঙ্গা দিয়ে কাজ হবে। তো নামাজ যদিও বা কোনোদিন পড়ায়নি, কিন্তু মাঝে মধ্যে পড়েছে, সেই জন্য একটু হলেও নিয়ম কানুন জানে। আর আসরের নামাজ তো সূরা কেরাত তো আর জোরে বলা লাগে না। তো আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ পর রুকু দিয়েছে, রুকুর থেকে উঠে আবার আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বলে জমিন সেজদার জন্য আল্লাহু আকবার বলে ওই বাঙ্গা দিয়ে বের হয়ে চলে গেছে, ফুটটুস একেবারে। তো অনেক টাইম পার হয়ে যায়, ইমাম সাহেব হুজুরা মাথা উঠায় না। লোকজন চিন্তা করে ব্যাপার কি রে, ইমাম মাথা উঠায় না।
একজন আবার এরকম করে মাথা উঁচু করে দেখে ইমাম নেই, ও আবার আর একজনকে এরকম করে কেই না মারছে, কয়ে ইমাম সাহেব হুজুর কল নাই, মাথা ওঠা, কই নামাজের মধ্যে কথা বলো, তোমার কি নামাজ হবে? ওদের এই কথা শুনে ওদের বাম পাশ থেকে আর একজন বলতেছে, এই যে তোমরা দুইজন নামাজের মধ্যে কথা বলছো, তোমাদের দুইজনের একজনেরও নামাজ হয় নাই, ওর নামাজ বলে হয়েছে। বাঙালি নামাজও পড়ে আবার কথাও বলে, তারপরে বলে নামাজ হয়। বাঙালি নামাজও পড়ে আবার থুতু ফেলার জন্য যায়। এক মুরব্বী নামাজ পড়তে সে থুতু ফেলতে গেছে, তা আমি বললাম, না চাচা, নামাজও পড়ো আবার থুতু ফেলো, তোমার কি নামাজ হবে? কয় বাপুরে, নিয়াত তো আর সাইরা দেয় নেই, নিয়াত বাঁধে থুতু ফেলার জন্য গেছে। এই তো বাঙালির নামাজ। সম্মানিত হাজিরিন, এক পর্যায়ে দেখা যায় সব মানুষ মাথা উঁচু করেছে, মাথা উঁচু করে দেখি ইমাম নেই। ওনাদের মধ্যে যিনি উপযুক্ত ছিলেন তাকে ইমাম বানিয়ে নামাজ শেষ করেছে। নামাজ শেষ করে যার যার মতো কেউ কেউ বাড়িতে যাচ্ছে, কেউ কেউ আবার ওই হাটে গিয়েছে। হাট মসজিদ তো, হাটে গিয়ে দেখে সেই ইমাম সাহেব বেগুন কিনতেছে। এবার বলতেছে, ও ইমাম সাহেব হুজুর এদিকে আসেন। মনে মনে বলতেছে, আজকে ইমাম সাইজ করে দেব। ইমাম সাইজ করার কিছু মানুষ আছে না, মানে সারা বছর নামাজ পড়ে না, আজকে হঠাৎ দাদা মারা গেছে, মসজিদে গেছে, গিয়ে দেখে নামাজ হলো 7টায়, বাজে 7:02। আরে ভাই, ইমাম সাহেব তো আর ফেরেশতা না যে তার কোনো জরুরত নেই, ইমাম সাহেবেরও তো জরুরত আছে। আপনি যদি মাঝে মধ্যে জামাত ফেল করেন, ইমাম সাহেবেরও তো হঠাৎ কোনো জরুরত হতে পারে, নাকি বলেন? কিন্তু এইটা আমরা অনেকে মেনে নিতে পারি না, যে হুজুরের কেন এটা হবে সেটা হবে। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন, সবাই বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, যে ইমাম সাইজ করবে, ইমাম সাইজ করার মানুষ অনেক আছে, আলেমদেরকে সাইজ করার মানুষ অনেক আছে। যারা আলেমদেরকে সাইজ করতে চায়, এক পর্যায়ে দেখা যায় তারাই সাইজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, বিগত সরকার এর পতনের কারণ আমি মনে করি যে আলেমদের সাথে দুরাচরণ করার কারণে, আলেমদের সাথে খারাপ আচরণ করার কারণে এই সরকারকে সরানো যেত না, কিন্তু আলেমদেরকে এত নির্যাতন করেছে। আরে রফিকুল ইসলাম মাদানী তিনি বলেন যে আমাকে রমজান মাসে আমাকে উলঙ্গ করে রেখেছে, নাউজুবিল্লাহ বলেন। একজন আলেম, তার সাথে এই আচরণ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরকে শেষ পর্যন্ত তারা শহীদ করে দিল। তার তামান্না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব হুজুরের তামান্না যেটা ছিল, আল্লাহ পাক কবুল করেছেন। আল্লাহ শহীদি দরজা আল্লাহ পাক তাকে দান করেন, বলেন আমিন। আমার ভাইরা, মামুনুল হকে কত কষ্ট দিয়েছে। আমার ভাইরা, এই তো আলেম সাইজ করুন, যারা করে তারাই এক সময় সাইজ হয়ে যায়। ক্ষমতা চিরদিন থাকে না, এই জন্য ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার অপব্যবহার করতে নেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করেন, সবাই বলি আমিন। আমার ভাইরা, এক পর্যায়ে দেখা যায় সব মানুষ এবার ওই লোকটাকে বলতেছে, হ্যাঁ হুজুর, আমাদেরকে নামাজের মধ্যে এরকম করে ফাঁকি দিয়ে চলে আসলেন যে? ওই হুজুর তখন বলতেছে, একটু শখ করে জুব্বা গায়ে দিয়েছিলাম, আর শালারা সবটি মিলা পাগল পাইছিল, কিছু জানা টানা লাগে না, কি দিয়ে নামাজ পড়াবো। আমার ভাইরা, এই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমি গিয়েছি, অনেক ডিস্ট্রিক্ট আমি সফর করেছি। আমি আজকের নতুন বক্তা না, আমার দাওয়াতের বয়সে 18 বছর চলছে। 18 বছর হলো আমি মাঠে আলোচনা করি, এর আগের থেকে আলোচনা করি ছাত্র জামানা, কিন্তু 18 বছর হলো আমি দাওয়াতই পাই। সম্মানিত হাজিরিন, তো আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে দেখেছি যে ভাঙ্গাচুরা মসজিদ আর কোথাও নেই। যদি ইমাম হওয়া লাগে, যুবক ভাই, যদি ইমাম হওয়া লাগে তাইলে কিন্তু খবর আছে, পালিয়েও কিন্তু যেতে পারবে না। এই জন্যে যে নামাজ পড়া ধরবো এটা না, আল্লাহ পাকের হুকুম, তাই নামাজ পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আকিমুস সালাতা ওয়া
আতুজ যাকাহ। নবীর উম্মতেরা গো, মনে করেন আপনি হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, আপনার আব্বা আপনার আম্মা বলে দিচ্ছে, রে বাবা হাটে যাও, বাজারে যাও, বাবা গো আমার জন্য কিন্তু পান কিনতে ভুল করবি না, বাবা আমার জন্য পান কিনে নিয়ে আসবা। আমার ভাইরা, আপনি হাট বাজার করে আসলেন, আসার পরে আপনি পান কিনলেন না, আপনার আব্বা আপনার আম্মা একবার দুবার তিনবার চারবার পান কিনতে বলেছিল। আমার ভাইরা বাবারা, দুবার তিনবার চারবার বা পাঁচবার বলেছে বাবা আমার জন্য পান কিনতে, কিন্তু ভুল করবি না। আপনি পান কিনতে ভুল করলেন বা অন্য কোনো সওদা কিনতে বলেছিল মা বাবা, সেটা আপনি কিনলেন না, ভুলে গিয়েছেন। এবার যখন আপনি বাড়ি যাবেন, আপনার আব্বা আপনার আম্মা কিন্তু আপনার উপর রাগ হয়ে যাবে। বাবা তোকে একবার দুবার তিনবার বললাম, তারপরেও তোর মনে নেই। নবীর উম্মতেরা গো, দুনিয়াতে যদি একবার দুবার পাঁচবার আপনার আব্বা আপনার আম্মা যদি আপনাকে কোনো সওদা কিনতে, কোনো কিছু কিনতে বলে, এরপরে যদি কিনতে না পারেন, ভুলে যান, যদি আব্বা আম্মা বেজার হয়ে যায় আপনার উপর, আমার আল্লাহ কোরআনে কারিমে এক নয় দু নয়, আমার আল্লাহ ৮২ জায়গায় কোরআনে কারিমে নামাজের কথা বলছেন, সালাতের কথা বলছেন। বান্দা গো, যদি ওই নামাজ যদি তুমি না পড়ো, আমার আল্লাহ কিন্তু রাজি আর খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমার বাবাজিরা, এই জন্য নামাজ আমাদের কায়েম করতে হবে। আল্লাহ পাক আমাদের সব ভাইকে যেন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মা বোনদের ৪টি কাজের মধ্যে ১ নম্বর কাজ হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। ১ নম্বর কাজ ওক্তমতো নামাজ পড়া, মনে আছে তো? ২য় নম্বর অসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখা। মা বোন খুব খেয়াল করে শোনেন। ওয়া আহসানাত ফারজাহা। ৩ নম্বর কাজ পর্দার মধ্যে থাকা। ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। মা বোনদের ৪র্থ নম্বর কাজ হচ্ছে স্বামীর খেদমত করা। উপরের ২টি কাজ মা বোন মোটামুটি করে, নামাজ পড়ে, রোজা রাখে। রোজার বেলায় আমাদের পুরুষের চেয়ে মা বোন আরো বেশি পারদর্শী। আমরা হুজুররাও অনেক রোজা, যেই নফল রোজা আমরা হুজুররাও যেগুলো রাখি না, কিন্তু আমার মা বোন সেই রোজাগুলো রাখে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর ২টি আমল, এই ২টি আমল মা বোন খুব বেশি করতে চায় না বা করে না। তার মধ্যে ১ নম্বর হচ্ছে পর্দা। যেটা হয়েছে এখন জর্দা, ওইটা এখন আমরা পান দিয়ে খাই, নাকি বলেন ভাই? মা বোন পর্দা করিতে চায় না। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেপর্দা বেহায়া বেহাপনা অবস্থায় রাস্তায় বের হয়েও না। কার কথা? আল্লাহর কথা। তাহলে মা বোনদের পর্দায় থাকতে হবে কিনা? আল্লাহ পাক মা বোনদের পর্দায় থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ২য় নম্বর আর একটি আমল মা বোন খুব বেশি করিতে চায় না, সেটি হচ্ছে স্বামীর খেদমত। এজন্য আমি বলি, স্বামীর ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামীর ভক্তি করো সদাই থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী শব্দে করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র, এই জামানার হাল চরিত্র যে সমস্ত দেখি, না বলিলেও আখেরাতে আল্লাহর কাছে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে,
নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। তার মানে স্বামী বাহির থেকে এসে যদি ডাক দেয়, ও আব্দুল্লাহর মা, কথা বলে না। আবার ডাক দিয়েছে, ও আব্দুল্লাহর মা, তাও কথা বলে না। স্বামীর মেজাজ গরম হয়ে গেছে। আবার ডাক দিয়েছে জোরে আওয়াজে, ও আব্দুল্লাহর মা। তখন বলে, কি রে বাবা, রে বাবা, মনে হয় আসমান ভেঙ্গে ওর মাথার উপর পড়েছে। স্বামীর ভক্তি করো সদায় থাকিতে জীবন, স্বামীর ভক্তি করো সদায় থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী শব্দে করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র, এই জামানার হাল চরিত্র, যেই সমস্ত দেখি না বলিলেও আখেরাতে আল্লাহর কাছে ঠিকই। অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। ভিন্ন পুরুষ দেখলে তারা, পর পুরুষ দেখলে তারা, মোবাইলে কথা কয়, স্বামীর সাথে কটু কথা খবিস নারী কয়। কটু কথা স্বামীর সাথে যেই নারী বলিবে, আগুনের কেসি দিয়া জিহ্বা কাটিবে। চোখ রাঙ্গাইয়া যেই নারী, চোখ রাঙ্গাইয়া যেই নারী স্বামীর দিকে চাইবে, গরম সীসা সেই নারীর চোখেতে ঢালিবে। খাবে পড়বে নেক নারী, খাবে পড়বে নেক নারী, পর্দার নিচে রবে, স্বামীর ভক্তি করতে নারী কখনো না ভুলিবে। আসলে যারা সতী সাধবী নারী, যারা নেককার নারী, তারা কিন্তু স্বামীর খেদমত ঠিকই করে। কথা বলেন ঠিক কিনা? সবগুলো কিন্তু খারাপ না। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা সবাই আল্লাহর ওলি না। আমরা অনেকে আছি, অনেকে এমন আছে, এই যে কালকেও আমি বলেছিলাম, আজকেও বলি, অনেকে আছে মনে করেন আমার হাতের ভিতরে একটা প্লেট আছে, এটা মনে করেন যে হঠাৎ করে আমাদের স্ত্রীরা এই প্লেটটা ধুইতে গিয়ে, ধৌত করতে গিয়ে, পরিষ্কার করতে গিয়ে হঠাৎ নিচে পড়ে ভেঙে গেছে। এমনও মানুষ আছে হাত এরকম করে গুছিয়ে দাঁতের উপর দাঁত উঠিয়ে বলে, তোর বাবার বাড়ি থেকে আনছিস, এই বলে কিল আর ঘুষি। কথা বলেন, আছে না কিছু মানুষ এরকম? আরে ভাই, এইটা তো আল্লাহর রসুলের আদর্শ না। কি খিচুড়ির খবর কি? পানি বনি পড়তেছে মানুষজন। না শেষ করা লাগবো না, 12টা পার দিয়ে গেছে, 12:30টার পথে। আল্লাহ, কালেকশন তো করা লাগবো নাকি? আমার ভাইরা, যে কথা বলতেছিলাম যে এইটা তো আল্লাহর রসুলের আদর্শ না ভাই? আল্লাহর রসুলের আদর্শ কত সুন্দর ছিল। এ ভাই ওখানে আতর দিচ্ছেন নাকি? আগে তো ভালো ছিল। একজন বিয়ে করতে গেছে, এক মেঘে মুখ বাঁকা, মানে জন্মের থেকে মুখ বেহা থাকে না অনেকের, একদিকে বাঁকা। তো বিয়ে করতে গেছে, ওর ভগ্নিপতিরা দুলাভাইরা বলতেছে যে তোর তো এইদিকে বাঁকা, একটু এইদিকে দেখছে, একটু সই টই করা যায় নাকি? তো জন্মের থেকেই বাঁকা, এটা আবার সই করবে কেমনে? এইদিকে এরকম বাঁকা, এইদিকে করতে গেছে, এখন দেখে যে বদছিরি দেখা যায়। কয় হু, আগেই ভালো ছিল। তো মাইক তো আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল, আবার কি করলেন, আওয়াজ অন্যরকম হয়ে গেল। তো আল্লাহর রসুলের আদর্শ ছিল কত সুন্দর, স্ত্রীদের সাথে কত সুন্দর আচরণ করেছেন, স্ত্রীদেরকে এত মহাব্বত করেছেন আল্লাহর হাবিব, যে একই প্লেটের ভিতরে আল্লাহর রসুল খানা খেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা তো এটা করতে পারি না, এক প্লেটের ভিতরে আমরা খানা খাইতে পারি না। খানা খাই একজন, আর এই যুবকরা খায়, প্রেমিকাকে নিয়ে খায়, গার্লফ্রেন্ড নিয়ে খায়। কিন্তু বিয়ে করার পরে এই যুবকই যখন বিয়ে করে, বিয়ে করার পরে আর স্ত্রীকে নিয়ে খায় না।
একটা একটা খাবার বলে তুমি এক কামড় দেওয়ার আমি এক কামড় নেই, দুইজনে ভাগ করে খায় বিয়ের আগে, কিন্তু বিয়ের পরে আর মোহাব্বত থাকে না। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করেন। আমার ভাইরা, তো আল্লাহর রসুলের আদর্শ কত সুন্দর ছিল। বাহির থেকে যখন বাড়ির ভিতরে আসতেন, আসার পরে আল্লাহর রসুল কি করতেন? আল্লাহর রসুল যদি দেখতেন যে এখনো আয়েশার রান্না হয়নি, মা আয়েশার রান্না হয়নি, আল্লাহর রসুল রান্নার কাজেও সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আর আমরা যদি রান্না যদি একটু দেরি হয়, আমরা অনেকেই দেখা যায় স্ত্রীকে পিটন দেই। এটা আল্লাহর রসুলের আদর্শ না। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন, রসুলের আদর্শ মোতাবেক চলার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এ ভাই, কেন রসুলের আদর্শ মোতাবেক আল্লাহর হুকুম আমরা কেনই বা মানব না? এ দুনিয়া তো থাকার জায়গা না ভাই, এ দুনিয়া ছেড়ে তো আমাদেরকে যেতে হবে, সব কিছু রেখে আমাদেরকে চলে যেতে হবে। তবে ওই যে আগের কথায় চলে যায় যে আমরা কে কোন দিন চলে যাব, কোন সময় কে যাব, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কথা বলেন ঠিক কিনা? আমার একটা ভাতিজা ছিল, 15-16 বছর বয়স, 15 থেকে 16 বছর অথবা 17 বছর হতে পারে। এই ভাতিজাটা ক্যান্সার হয়ে ভাতিজা মারা গেল। আমার আব্বার বয়স 95 বছর। আলহামদুলিল্লাহ, এখনো আমার আব্বা আম্মা দুজন জীবিত আছে, কিন্তু তাদের ওই যে নাতি আল্লাহ পাক টান দিয়ে নিয়ে গেছেন। 2017 সালে আমার ভাতিজা চলে গেছে। এ যুবক ভাই, তোমাদের মতো আমার ভাতিজার বড় স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমার ভাতিজাকে আল্লাহ টান দিয়ে নিয়ে গেছে। আমার ভাইরা, এই তো দুনিয়ার জিন্দেগি এভাবেই শেষ হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লোকেরা বলে, মানুষেরা বলে অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। আমরা অনেক সময় মসজিদের মাইকিন শুনি যে অমুকে মারা গেছে, একদিন একজনের মাইকিন শুনি, আর একদিন আরেকজনের মাইকিন শুনি। আমার ভাইরা, এমন একদিন আসবে যে আমাদের মাইকিনটাও হবে। কথা বলেন ঠিক কিনা? সেই ওমরের সেই কথা যে ওমর ফারুক বলেন যে অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে, লোকেরা এই কথা বলে। এমন একদিন আসবে, এই লোকেরা বলবে অমুকে মারা গেছে, এটা না বলে বলবে ওমর মারা গেছে, ওমর মারা গেছে। আমরা কত মানুষের জানাজা সামনে নিয়ে আমরা দাঁড়িয়ে যাই, কোন সময় ভাবি না যাহারে এই জানাজাটা আজকে আমারও হতে পারে। আমার ভাইরা, আমি মাঝে মধ্যে এই কথাটা বলি যে আজকে আমার ঘড়িতে এখন বাজে 12:28, রাত্রি 12:28। সবাই ভালো করে শোনেন, এখন আজকে রাত্রিতেই যদি আমাদের কারো মৃত্যু হয়, হতে তো পারে নাকি বলেন? যদি কারো মৃত্যু হয় আজকে রাত্রিতে, এই রাত্রিতে দাপন যদি না করতে পারে, সকালবেলায় দাপন হবে। আমাদের দাপনটা সকালে হবে, সকালে যদিও বা না হয়, দুপুরে জোহরের নামাজের পর আমাদের দাপন হবেই, যদি এই আজকে রাত্রিতে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আর যদি কালকে ফজরের নামাজের পরের থেকে দিনের কোনো এক সময় যদি আমরা মারা যাই, তাহলে রাত্রিবেলা আমাদেরকে দাপন করে আসবে। এই যে এখন যে 12টা 12:30 বাজে, তাহলে চিন্তা করেন যদি আজকে রাত্রিতে আগামীকাল সকালে যদি আমরা মারা যাই, তাহলে আগামীকালকে এই 12:30টার সময়, আগামীকাল রাত 12:30টার সময় আমরা কোথায় থাকব? চিন্তা কি করেছি? এই চিন্তাই যদি করতাম, তাহলে ভাই 50 বছর পার হয়ে গেল, অনেকের 60 বছর পার হয়ে গেল। মসজিদের নামাজে কাতারেও তো সামনের কাতারের মুসল্লি, এরপরেও দেখা যায় চাষতলেও গিয়ে আবার সামনের কাতারে টেলিভিশনের কাছেও বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, বাবা তোমার তো চুল পেকে গেছে, তোমার দাড়ি পেকে গেছে, দাঁতগুলো তোমার পড়ে গেছে, তোমার শরীরের কুওয়াত কমে গেছে, শরীরের শক্তি কমে গেছে, চোখের জ্যোতি কমে গেছে, এখন পর্যন্ত তোমাকে টেলিভিশন থেকে তোমাকে দূরে রাখতে পারলো না বাবা। তাহলে তোমাকে কোন দিন তোমাকে টেলিভিশন থেকে তোমাকে দূরে রাখবে? যে কোনো মুহূর্তে তো তুমি কবরের বাসিন্দা হতে পারো। এ যুবক ভাই, মৃত্যুর তো কোনো গ্যারান্টি নেই। তোমরা তো ফেসবুক ব্যবহার করো,
নেট ব্যবহার করো। তোমরা তো মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো, মোবাইল খুললেই দেখা যায় অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট, তমুক জায়গায় অ্যাক্সিডেন্ট। এই যে উল্লাপাড়াতেই, বেশি দূরে নয়, উল্লাপাড়াতে এই যে গত বছর বা তার আগের বছর বর কনে সহ একজন বিবাহ করার জন্য গিয়েছে, বিয়ে করে বাড়িতে নিয়ে আসতেছে, আসার পথে ওই ট্রেনের সাথে সংঘর্ষ হয়ে এক পর্যায়ে দেখা যায় বর কনে সহ 13 জন না 12 জন কি 13 জন সঙ্গে সঙ্গে মারা যায়। আহা, অনেক মানুষের দেখলাম। আমাদের গ্রামের এক ব্যক্তি, আর গ্রামে যেতে হবে কেন, আমার আব্বার নিজের চাচাতো ভাই, এই বেচারা এশার নামাজ পড়ে ঘুমাইছে। ঘুমানোর পর ফজরের নামাজের সময় ডাকে আর ওঠে না, ডাক দিয়ে দেখে শক্ত হয়ে গেছে। ঘুমের ঘরে এরকম মৃত্যু। একজন মানুষ বাজারে গেছে, হাটে গিয়েছে, সেখান থেকে বলতেছে আমার ভালো লাগে না, ভালো লাগে না, বাড়িতে নিয়ে আসছে। বলে বাতাস দাও, মাথায় পানি দাও। মাথায় পানি দিয়েছে, দিতে দিতে ডাক্তার আনতে আনতেই দেখা যায় লোকটা মৃত্যুবরণ করেছে। বলে কি ব্যাপার, ভালো মানুষ বাজারে দেখলাম, কি হয়েছে? বলে স্ট্রোক করেছিল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সময়টা তো আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সামনে আছে আমার ভাইরা, ওই সময়টা আমাদের সামনে। মৃত্যু আমাদের আসবে, কবরে আমাদেরকে যেতে হবে, কবরের পরে আমাদেরকে হাসর নাসর, জান্নাত জাহান্নাম আমাদের হবে। আমার ভাইরে, সব আমাদের সামনে। এই জন্য আমাদের দুনিয়া থেকে আমাদের আমল করে, আল্লাহর রসুল বলেন দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে চালাক যে দুনিয়া ছাড়ার আগেই দুনিয়া থেকেই কবরে যাওয়ার মাল সামানা জোগাড় করে কবরে যায়। সে লোকটা হোক দিন মজুর, লোকটা হোক একজন রিক্সা চালক, ভ্যান চালক, কিন্তু এই লোকটাই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় চালাক, যে ব্যক্তি কবরের মাল সামানা জোগাড় করে কবরে যায়। আর দুনিয়ার মধ্যে রাজা বাদশাহ, এমপি মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার যাই দেখেন না কেন, যদি কবরের মাল সামানা জোগাড় করে না যায়, সে কোনোদিন বুদ্ধিজীবী হতে পারে না, সে চালাক হতে পারে না। চালাক তো ওই ব্যক্তি যে পরপারের চিন্তা করে পরপারে যায়। এজন্য ভাই, আমাদের ওই সময় সামনে আসবে, বেশি দেরি নয়। আল্লাহ পাক আমাদের আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আমার বন্ধুগণ, আমাদের অনেকের আব্বা আম্মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আমাদের পালা চলে আসছে। আমার ভাইরা যারা চলে গেছে তাদের রুহের মাগফিরাতের জন্য আমার ভাই গোলাম কিবরিয়ার কাছে আপনারা কিছু কিছু দান করেছেন। যদি আপনারা কেউ থেকে থাকেন যাহা প্রধান মেহমানের কাছে কিছু দান করব, একটু মেহরবানি করে আসেন। রাত 12:30 পার হয়ে গেছে, আমি মোনাজাত দেব, একটু মেহরবানি করে আসেন। ভাই আসলে এত রাত্রিতে বক্তা উঠিয়ে দেওয়া এটা ঠিক হয় না। বাহির থেকে বক্তা নিয়ে আসলে তাকে সকাল সকালে দিতে হয়। একটু সকাল সকালে দিলেন, টানা একেবারে এই 2 ঘন্টা ওয়াজ করলাম, আধা ঘন্টা কালেকশন করলাম, ওয়াজও হলো, তারপরে কালেকশনও হলো, কিন্তু এই বেশি রাত্রিতে শ্রোতা উঠে যায় আর ওয়াজও হয় না। এই জন্য যা কিছু বলছি, প্রথমে আমি বলছি গুনার ব্যাপারে। গুনাহগার আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। এই জন্য গুনাহ থেকে আমরা বেশি বেশি আল্লাহর কাছে তওবা করব। এরপরে কবরের মাল সামানা নিয়ে আমরা কবরে চলে যাব, বেশি বেশি নেক আমল নিয়ে কবরে যাব। বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ আমরা যারা পড়ি না, আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব, জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়ব। মা বোনদেরকে বলি, মা যে 4টি কাজের কথা আপনাদেরকে বলছি, মা এই 4টি কাজ আপনারাও করবেন। যে 4টি কাজ: 1 নম্বর নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর পর্দার মধ্যে থাকা, 4 নম্বর স্বামীর খেদমত করা। আর আমরাও স্ত্রীদের সাথে মহব্বত রাখবো, তাদেরকে অযথা তাদের সাথে দূর আচরণ করব না। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। আল্লাহ, তোমার একজন বান্দা মাথায় টুপি মুখে দাঁড়িয়ে, তার জন্য আমি বিনয়ামিন দোয়া না করে কি পারি? আল্লাহ, তোমার বান্দাকে বেহেশতের মধ্যে করে দিও বাড়ি। আল্লাহ, তোমার বান্দা 100 টাকা করলো দান, আল্লাহ তুমি বাড়িয়ে দিও মান। মাওলা গো, দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন।
500 টাকা একজন দিয়েছেন, নাম বলতে নিষেধ করেছে। আল্লাহ তোমার একজন বান্দা মুরব্বী বাবাজি আহারে 50 কোটি টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। যুবক ভাই দোয়া করে যাই, আল্লাহ তুমি যুবক ভাইকে বেহেশতে দিও ঠাই, বলেন আমিন। আল্লাহ তোমার বান্দা আমার এক যুবক ভাই 100 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার আরেকজন বান্দা বেনাম বাদশাহ, আল্লাহ গো নাম বলতে নিষেধ করেছে, ও দয়ার আল্লাহ তোমার বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। কঠিন কামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, বলেন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দান করেছে 100, বাড়ির মধ্যে বসাইয়া দিয়ে বরকতের বাক্স। তোমার বান্দার দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই বলেন আমিন। দান করিলে মাল কমে না, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। সালাম শিকদার ভাই 500 টাকা নগদ, 1000 টাকা বাকি। দোয়া চাই অসুস্থ, আল্লাহ তোমার বান্দাকে মেহেরবানি করে শেফা কামেলা আজেলা নসিব করে দাও, সবাই বলেন আমিন। সবার জন্য একসাথে মোনাজাত করে দোয়া হবে ইনশাআল্লাহ। ছোট্ট শিশু বোঝে না কিছু, তার হাত দিয়ে কিছু টাকা দান করে গেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার একজন বান্দা 110, একজন 10, একজন 100, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে দানের উসিলায় কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করে দোয়া চায়, 500 টাকা এবং 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার বান্দা দান করলো টাকা এবং মাটি, ইমানটা করে দিও খাঁটি, পার করে দিয়ে পুলসেরাতের ঘাটি, সবাই বলেন আমিন। বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে দানের উসিলায় কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে দাও, বলেন আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা আমার আরেকজন চাচা যান 1000 টাকা দান করেছে, 1000 টাকা। আল্লাহ গো নাম বলতে নিষেধ করেছে, আল্লাহ তোমার এই বান্দার দানকেও তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও, মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মা বলছে 200 টাকা, আমার এক আম্মা জান 200 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দান করেছে 2 সংখ্যায়, দান করেছে 2 বেহেশতের মধ্যে খিলো বড় বড় রুই। আল্লাহ ও আমার এই আম্মা জান হজে যাবে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। হজের সমস্ত কাজগুলো সহজে করার তৌফিক দান করিও, সবাই বলেন আমিন। আল্লাহ গো ওই আম্মা জানের বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। 500 টাকা নগদ, 500 টাকা বাকি। মনসুর আলী ভাই 500 টাকা নগদ এবং 500 টাকা বাকি, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমি। জি বাইকালা ভাই 50 কোটি টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। আল্লাহ গো বাইকালা ভাইকে আল্লাহ তুমি কামাই রুজির মধ্যে বরকত দান করো। আয় আল্লাহ কোন জায়গায় গিয়ে বাইক নিয়ে কোন জায়গায় গিয়ে যেন বেইজ্জতি না হয়, বাইকের সার্ভিস এমনিতে ভালো আছে, এরপরে আরো ভালো করে দিও। ও বার আল্লাহ বাইকালা ভাইয়ের বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। সেলিম বাতিজা, সেলিম বাতিজা ওর নানার জন্য, নানা অসুস্থ নাকি মারা গেছে, নানা অসুস্থ, আহারে নানার জন্য দোয়া চায়। আয় আল্লাহ তোমার বান্দা আমার সেলিম ভাই, আরে আমার এক নাম আবার সেলিম, আমার বাড়িতে অনেকেই মানে সেলিম বলেই ডাকে। আল্লাহ আমার নামের আমার তোমার বান্দা আমার নামের নাম করে গেল বাপের বেটার কাম। আল্লাহ গো নানার জন্য দোয়া চেয়ে 500 টাকা, আল্লাহ নানাকে তুমি শেফা কামেলা আজেলা নসিব করে দাও। ও দয়ার আল্লাহ তুমি তো ডাক্তারে ডাক্তার, তুমি যদি ভালো করে দাও দুনিয়ার কোনো মানুষ বাধা দিতে পারবে না। আল্লাহ তুমি মেহেরবানি করে ভাইজানের নানা জানকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, সবাই বলেন আল্লাহুম্মা আমিন।
মা বোনেরা দিছে কালেকশন, মাল কালেকশন এখানে আসছে। মা বোন কালেকশন দিয়ে মা বোনদের পক্ষ থেকে অনেকগুলো টাকা এসেছে, আল্লাহ তুমি কবুল করো। মা বোনদের দানকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। মা বোনদেরকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে হাসর নাসর করিয়ে জান্নাত দিয়ে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, দুনিয়াতে দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। 2000 টাকা দোসাইছে। আবু বকর সিদ্দিক ভাই 2000 টাকা, পক্কা সিগদার। বক্কার শিকদার ভাই 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। কঠিন কিয়ামতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। माल दौलत दे के बेसौफ, माल दौलत दे के बेसौफ रह गया मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমি ভাই 500 টাকা দিছেন বলে গাজী গাজী। গাজী ভাই বিদেশে যাবে 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মাওলা গো, বিদেশ যাওয়ার জন্য সমস্ত কাজ আল্লাহ তুমি সহজ করে দাও। ভাই জানেন মনের নেক মাকসাদ পূরণ করে দাও। বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। শামসুল চর রান্ধনির বাড়ি 2 বস্তা সিমেন্ট। শামসুল ভাই চর রান্ধনি বাড়ি 2 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। মনের নেক মাকসাদ পূরণ করে দাও, সমস্ত বালা মুসিবত দূর করে দাও। কঠিন কিয়ামতে মুসিবতে আমলনামা ডান হাতে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। সবাই বলেন আমিন। হোসেন আলী 2 বস্তা সিমেন্ট। হোসেন আলী ভাই 2 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। প্রবাসী মানুষ, আয় আল্লাহ প্রবাসী মানুষ তোমার বান্দাকে সকল প্রকারের বালা মুসিবতের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত করিও। বিদেশে টাকা কামাই করতে গিয়ে যেন, দুনিয়া কামাই করতে গিয়ে যেন আখিরাত ভুলে না যায়। আল্লাহ তোমার বান্দাকে তুমি পুরোপুরি হেদায়েতের মধ্যে রাখিও, বলেন আমিন। সাইফুল ভাই ফুলবাড়ি বাড়ি নাকি সাইফুল ভাই ফুলবাড়ি। আল্লাহ গো তোমার বান্দা 1000 টাকা না, 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের নেক মাকসাদ পূরণ করে দাও। মাওলা গো, দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, বলেন আমিন। ইমাম সাহেব হুজুরের চাচা যান 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। চাচা যানের বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ও দয়ার আল্লাহ, চাচা যানকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নিও। মরণের সময় মধুর কালিমা নসিব করে দিও, বলেন আমিন। জি, নাম কি? আব্দুর রহিম খান না? আব্দুর রহিম খান সাহেব নাম বলতে নিষেধই করেছে, তাহলে কয়াই ফেলাইলাম, তাহলে আর নিষেধ হইল। আল্লাহ বাবাজির দানকে কবুল করেন, বলেন আমিন। 2000 টাকা আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। বাবাজির বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আলহামদুলিল্লাহ। আল্লাহ উনি প্রথম থেকে এ পর্যন্ত যত দান করেছে, সবাই প্রথম থেকে এ পর্যন্ত যত দান করেছে আল্লাহ সবার দানকে তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ বাবাজির বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মরণের সময় মধুর কালিমা মুখে জারি করে দিও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়ো, বলেন আমিন। মনিরুল ইসলাম ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মনের নেক মাকসাদ পূরণ করে দাও। কবরবাসীদের কবরের আযাব ক্ষমা করে দাও, সবাই বলেন আমিন। সবাই একটু জলদি করেন তাড়াতাড়ি। আল্লাহ কালকেও বাড়িতে গিয়ে ঘুমাইছি,
ওই সময় বাজে, বিছানায় গেছি ওই সময় 3টে। আজকেও তো ওই তাল। এই রাত ভরা সভা শুনে যদি ফজরের নামাজ কাজা হয় তাহলে তো সমস্যা। আমাদের হয় না আলহামদুলিল্লাহ। আমি যদি 1 ঘন্টাও ঘুম পারি তারপরে আমার ফজরের নামাজ কাজা হয় না, অভ্যাস হয়ে গেছে। তো আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার তৌফিক দেন। কিন্তু যাদের হঠাৎ করে একদিন নামাজি মানুষ, এই যে মুরব্বী বাবাজি আরো বাবাজিরা আছে যারা নামাজ আপনারা পড়েন, হঠাৎ করে একদিন কষ্ট হবে, অনেকের কষ্ট হয়। অনেকে রাতে সভা শুনে ফজরের নামাজে জামাত ধরতে পারে না। এই জন্যে খুব বেশি রাত হলে, এখনকার বড় রাত, যত বড় রাত 12টার মধ্যে সব ক্লিয়ার, 12টার মধ্যে মোনাজাত করে চলে যাবে, এরকম সিস্টেম হওয়া দরকার। 11টাই বলি, তারপর আবার 12টা, মানে অতিরিক্ত বললাম যে 12টা। এত দীর্ঘ টাইম, এত দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল করা আসলে ঠিক হয় না। মানুষের কাজেরও ক্ষতি, দিনের বেলা কাজ করতে পারে না, তারপরে আবার শরীরে ভালো লাগে না। তারপরে আসল কথা হলো ফজরের নামাজ নষ্ট হয়ে যায়, জামাত অনেকে পড়তে পারে না, জামাতে নামাজ। এই জন্য আগামীর থেকে মাহফিল যদি করেন, তবারক দেন আর খিচুড়ি দেন আর বিরিয়ানি দেন, যাই দেন, এগুলো আগের থেকে এটা সিস্টেম করবেন। 12টার পরে যেন না যায় মাহফিল। এটা শুধু এখানে না, আমরা অনেক জায়গায় এগুলা বলে থাকি। আছে নাকি আরো? 500 টাকা গুনছি। আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, আমিন বলেন। রফিকুল শিকদার 1 বস্তা ছিল। রফিকুল শিকদার ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানিয়ে দাও। ভাইজানকে মক্কা মদিনার মুসাফির হিসেবে কবুল করে নিও। আরেকবার বলেন আমিন। আলহাজ শিকদার 1 বস্তা ছিল। আলহাজ শিকদার ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের নেক মাকসাদ পূরণ করে দাও। দানের উসিলায় বংশের থেকে যারা কবরে চলে গিয়েছে সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলি আল্লাহুম্মা আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাপন, কারায় আবার কেঁদে কেঁদে করে দেবে দাপন, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ তোমার কুদরতি নজর দিয়ে তাকিয়ে দেখো প্রভু গো, রাত প্রায় 1টার কাছাকাছি, এখন পর্যন্ত তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে যারা এত রাত্রি পর্যন্ত বসে আছে, ও দয়ার আল্লাহ, এদেরকে তুমি কি দিয়ে বিদায় দিবা? সর্বপ্রথমেই তোমার কাছে দরখাস্ত জানাইলাম, আমাদের সকলের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা না করে আমাদের কাউকে এই রহমতি বরকতি স্বামী আনার বাহিরে নিও না মাবুদ। গুনাহ যদি ক্ষমা করে না দাও, এত রাত্রি পর্যন্ত মোদেরকে কি জন্য বসিয়ে রেখেছো? দয়ার আল্লাহ, এই মুহূর্তে আমাদের সবার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আমরা যারা হাত উঠালাম জানি না কার জানি জনম দুঃখিনী মা দুনিয়ায় জীবিত নেই, কার জানি জন্মদাতা পিতা দুনিয়ায় জীবিত নেই। মাবুদ, আজকের মাহফিলের শ্রোতাদেরকে যদি জিগাইতাম, ভাইজানেরা বাবাজিরা বলেন আপনাদের কার মনের কিসের ব্যথা, কেউ কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার মা দুনিয়ায় জীবিত নেই। আবার কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার বাবা দুনিয়ায় জীবিত নেই। আবার কেউ কেউ বলতো হুজুর আমার মনের ব্যথা আমার মাও নেই আমার বাবাও দুনিয়ায় জীবিত নেই। আমার সাথে যারা হাত উঠিয়েছে আমার ভাই জানেরা, অনেকে মাকে 10 বছর 20 বছর আগেও কবরের ভিতরে দাফন করে এসেছে। ও দয়ার আল্লাহ, যে মা সন্তানকে কোনোদিন ভুলে না, যে মা নিজে না খেয়ে সন্তানের খাবারের ব্যবস্থা করে, যে মা সন্তানকে এত ভালোবাসলো, ওই মাকে কবরে দাপন করে আমার ভাই জানেরা যারা হাত উঠিয়েছে, প্রভু গো ওই মার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। বাবার কথাও কি ভোলা যায়? বাবা তো মাথার গাম পায়ে ফেলে কত কষ্ট করে সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়ে বাবাও অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। মাবুদ, বাবার কবরও তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যারা হাত উঠালাম জানি না কবে জানি মালাকুল মউত আজরাইল মোদের নিকটে আসে। কত গোসল করেছি জীবনে কোনো দিন নাকে কানে তুলা দিয়ে গোসল করিনি। এমন একদিন আসবে মোদেরকে জীবনের শেষ গোসল নাকে কানে তুলা দিয়ে দেওয়াইবে। মাবুদ, যেদিন মোদেরকে জীবনের শেষ গোসল নাকে কানে তুলা দিয়ে দেওয়াইবে, ওই দিন আসার আগে মোদেরকে খাঁটি ইমানদার বানাইও। বেঈমান নাফরমান করে আমাদের কাউকে কবরের ডাক দিও না। কবরের আযাব মোরা সইতে পারিব না। দয়ার আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে তাদের এই আয়োজনকে কবুল করে নাও। আল্লাহ, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ গো এদের এই শ্রমকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দোয়া যারা চেয়েছে আমি সহ যারা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি শেফা কামেলা আজেলা নসিব করে দাও। আল্লাহ, বিদেশে যাবে আমার এক ভাই দোয়া চেয়েছে, বিদেশে যাওয়ার জন্য সহজ করে দাও।
আল্লাহ এক ভাই বলেছে ওনার না অসুস্থ, আল্লাহ তাকে শেফা দিয়ে দাও। আয় আল্লাহ, যারা এরকম দোয়া চেয়েছে, যার যার মনের নেক মাকসাদ গুলো তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা দান করলো মাবুদ গো, সকলের দানকে তুমি কবুল করে নাও। পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত উঠিয়েছে, মা বোনদেরও মনের নেক মাকসাদ পূরণ করে দাও। মা বোনদেরও আপনজন যারা কবরে চলে গিয়েছে, তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। মা বোনদেরকেও আল্লাহ ইমানি হালতে মরণ দিও গো আল্লাহ। আমরা যারা হাত উঠালাম সকলকেই মৃত্যুর সময় মধুর কালিমা মুখে জারি করে দিও। আয় আল্লাহ, মক্কা মদিনার মুসাফির বানায়ো, বেঈমান বানিয়ে আমাদের কাউকে কবরের ডাক দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।